উনি বলেছেন নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বা হয়তো অনেক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত আছে, যেই মুসলমানের লজ্জা শরম নেই, সে যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ করে ফেলে, আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে বিদআত করে, যদি সে উলঙ্গ অবস্থায় রাস্তায় পর্যন্ত ঘুরে, সে যদি জিনা পর্যন্ত করে, তাও লজ্জা লাগবে না, বলবে কি আছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে কি? আপনার পক্ষ থেকে ভুল এটা বলতে চাইছেন না, উনি বলতে চাইছেন হয়ে গেছে আর কি করব। হাদিস থেকে প্রমাণিত এমন ভাবে আছে যে যদি লজ্জা শরম একটা মানুষের মধ্যে না থাকে, তাহলে সে উলঙ্গ অবস্থায় ঘুরবে তাও তাকে লজ্জা লাগবে না, সে জিনা করবে তাও তাকে লজ্জা লাগবে না, বড় বড় গুনাহ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, তাও মানুষের সামনে দাঁড়িয়ে বলবে আমি আমার করছি, তোমাকে জ্ঞান দিতে হবে না, এটা বলবে, কারণ ওদের লজ্জা নেই, শরম কিছু নেই। এটা আমাদেরকে মনে রাখা দরকার যে যদি মাহফিল হয় আমরা কেন পাশে করবো? আরে মাহফিল তো আমি পরে রেখে দিলাম, আপনি বোম ফাটাবেন কেন? আমাদের সমাজে যেমন একটি অনুষ্ঠান আছে মহরম বলে, যতটা সম্ভব, হয়তো খেয়াল আসছে না, হয়তো হবে ওই মজলিসটা মহরমের মতোই। মহরম মানে একটি মাসের নাম যে মহরম, আমরা ওই মাসের মধ্যে প্রায় 3 দিন আগে থেকে নিয়ে বা 3 দিন মহরমের পরে এত বোম ফাটাই, এত বাজি ফাটাই, আল্লাহ, এদেরকে দেখে মনে হয় যে এদের চেয়ে বড় শয়তান আর নাই। হক কথা বলবো। আর যদি বলেন যে না বাচ্চারা ফাটাই, ওটা ব্যাপারটা আলাদা, আমি তাদেরকে বলবো যদি আমি আপনাকে একটি কথা এখানে মনে রাখা দরকার, আমি কাউকে নিয়ে বলছি না, এটা আমাদের শুধু গ্রামের মধ্যে নয়, পুরো সমাজের মধ্যে প্রচলিত আছে, পুরো সমাজের মধ্যে আছে, আমাদের দেশের মধ্যে আছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটা আছে। আমি সবার কথা বলতেছি, যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে, আমি আপনাকে এখানে বলতেছি, আমাকে এসে বলবেন যে আমি যদি যে কোনো ভুল করে থাকি, আমাকে নিশ্চয়ই বলবেন, সবার রাইট আছে। আমি যদি হাফিজ হই, কোরআন হই, মুফতি হই, মুহাদ্দিস হই, আমার জন্য মাফ নেই। যদি আমার পক্ষ থেকে কোনোদিন ভুল হয়, কিছু হয়, আমাকে বলবেন, যদি ভুল হয় সত্যি আমি মেনে নেবো, আর যদি ভুল না হয় আমি বুঝাবো যে আপনি এটা ভুল করেছেন, আমাকে আপনারা ছাড়বেন না। ওই জন্য আমি হক কথা বলবো, সেটা হোক, কারণ কোরআন বলতেছে হক কথা বলার জন্য, সুন্নাহ বলছে হক কথা বলার জন্য। যেই কথাটা আমরা যাচ্ছিলাম সেটা এবার বলি, যে অনেক বাচ্চারা আছে, যেমন মনে করে নেন আমাদের তো আমি দেখেছি তাদের বয়স হবে 10, 12, 14 বা 8, 9, এটা তো অনেকেরই বাচ্চা 10-এর পর থেকে ধরেন। যদি তানার গার্জিয়ানকে বলা হয়, আমি একজনকে বলেছিলাম যে এটা কেন করছেন আপনি, ওনারা রাস্তাতে এই আমাদের জায়গাগুলোতে বা অন্যান্য জায়গাগুলোতে বাজি ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে। আমি হয়তো একদিন ফাটিয়েছি, কিন্তু ফাটানোর পরে হেদায়েত হওয়াটাই হচ্ছে মুসলমানের কাজ। হেদায়েত মানে কি? আপনি এখন ভুল করবেন, একটু করে ঠিক হয়ে যাবে। একটা মানুষ মনে করেন 50 বছর যদি বেঁচে থাকে, 50 বছর নামাজ পড়ে এসেছে, এবং আরেকটি মানুষ 50 বছর গুনাহ করে এসেছে, এবং সে আজকে থেকে নিয়ত করেছে পাক্কা যে আল্লাহর কসম খেয়ে বলতেছি, ওয়াল্লাহি লিল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি যে মসজিদে গেলাম এবার আমি হেদায়েত প্রাপ্ত হব, আমি এর আগে বুঝতে পারিনি, এবার আমি হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা হব। নেক যে বান্দাদেরকে যারা বলে আমি সেটার মধ্যেই পড়ব। তার মানে এখানে বুঝতে হবে যে আপনি 50 বছর আগে থেকে নামাজ পড়েছেন, মানে এবার আপনি ওনাকে বলবেন যে তুই তো এবার কি যতটা ইলম পেয়েছে, মনে করেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে তালিম করেছেন, কিতাব পড়েছেন, অনেকে ইলম নিয়ে অর্জন করেছেন, এরকম করে 2-1 সপ্তাহ গেছে বা মাসখানেক গেছে, সেই ইলমটা নিয়ে হয়তো মানুষকে বলতেছে বাবা এটা তুমি করবে না, এটা ভুল। সেই ব্যক্তি বলবে আরে তুমি তো পড়তেছো 2 সপ্তাহ নামাজ, তুমি তো পড়ছো মাসখানেক নামাজ, আর আমি পড়ছি 50 বছর থেকে নামাজ, তুমি আবার আমাকে জ্ঞান দিতে এসেছো কেন? এখানে মনে রাখা দরকার, এই কথাটা যদি কেউ বলে থাকে তাহলে সেই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তিটা অনেক উত্তম যে 1 মাস নামাজ পড়েছে, কারণ সে তো আল্লাহর জন্য গেছে। একটি রিওয়ায়াত আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ, যখন আপনাকে কোনো নেককার বান্দা সওয়াল করে ডাকে তখন আপনি কবার জবাব দেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া মুসা, যখন আমাকে কোনো নেককার বান্দা ডাকে তখন আমি 1 বার জবাব দিই লাব্বাইক। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া আল্লাহ, যখন আপনাকে কোনো গুনাহগার বান্দা ডাকে তখন আপনি কতবার সাড়া দেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া মুসা, যখন আমাকে কোনো গুনাহগার বান্দা ডাকে তখন আমি 3 বার সাড়া দিই, বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। বলো বান্দা তোমার কি চাই?
এবার আপনি হয়তো এখানে ভাববেন এটা কেমন কথা যে গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নেককার বান্দাদেরকে বেশি ভালোবাসে, তাহলে নেককারকে একবার জবাব দিল আর গুনাহগারকে তিনবার জবাব দিল, এটা কেমন কথা? এখানে মনে রাখা দরকার, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ইয়া আল্লাহ এটা আপনি কি বললেন? আপনার নেককার বান্দা যখন ডাকবে আপনি তো আরো বেশি সাড়া দেবেন, আর যখন কোনো গুনাহগার বান্দা ডাকবে আপনি তো তখন কম সাড়া দেবেন, কিন্তু আপনি গুনাহগার বান্দার ব্যাপারে এত বড় মাকাম দিয়েছেন, আবার নেককার বান্দার উপরে এত বড় মাকাম দিয়েছেন, এর কারণটা আমি বুঝতে পারলাম না। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রহমান, যিনি মালিক, যিনি কুদ্দুস বললেন, ইয়া মুসা যদি তুমি আমার মতো বুঝতে, যদি তুমি আমার জায়গায় থাকতে তুমি বুঝতে পারতে, কিন্তু তুমি তো সেই জায়গা পাওনি। আমি তোমাকে বলছি তুমি শুনে নাও, যখন কোনো নেককার বান্দা আমাকে ডাকে, আমি রবকে ডাকে, সে তার নেকির ওপরে ভরসা করে আমাকে ডাকে, আর যখন কোনো গুনাহগার বান্দা আমাকে ডাকে সে তখন তার গুনার ওপরে ভরসা করে আমাকে ডাকে। তার মানে এখান থেকে বোঝা যায় যে গুনাহ অনেক হলেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারদেরকে অনেক ভালোবাসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তওবা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কোনো বান্দা হাত তুলে একবার বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যদি মন থেকে আল্লাহর জন্য করে, আল্লাহ নিজে বলেছেন যে তার চোখ থেকে পানি না বেরোবে, পানি বেরোলেও একটা বার নিচে পর্যন্ত পড়বে না, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মাকাম দিয়েছেন। তো যেটা আমি যেই কারণটা বলতে চাই, আরেকটা মিসালে গেলাম, সেটি হচ্ছে যেটা আমরা এখন বুঝতে পারলাম যে আপনি গুনাহগার মানে এটা নয় যে আপনি অনেক নিচু স্তরের মানুষ, এবং আপনি নেককার মানে এটা নয় যে আপনি অনেক উপস্তরের মানুষ, এটাও নয়। আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকেন, এবং যিনি কম হেদায়েত প্রাপ্ত, যারা বেশি হেদায়েত প্রাপ্ত, তারা যেন বেশি থেকে বেশি বলার চেষ্টা করে, কারণ এটি। আর আমরা কোনটা বলতে গেলাম, সেটি হচ্ছে আমাকে নিয়ে, যে আমি হয়তো ছোটবেলাতে বাজি ফাটিয়েছি কিন্তু হেদায়েত প্রাপ্ত না, আমি তো বলে মুসলমান। এটা যদি মানুষরা না মনে করে, না ভাবে, না নিজেকে নিয়ে এটা ভাবে, তাহলে কি করে হবে? তো আমরা দেখি যে 10, 11, 12, 14 এটা এখন যখন মুহররম আসে তখন, আর এখনকার সমাজে দেখতেছি 20, 22, 25, 26, 27 বছর মতো ছেলেরা, যুবকরা দেখি না বোম ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তো এখানে কথাটা কি, যখন 12, 13, 14, 15 যখন এরা বোম ফাটায়, তখন ওনাদের গার্জিয়ানকে যদি বলা হয় যে চাচা বা দাদা এটা আপনি কেন করছেন, আপনার ছেলেকে আপনি সুশিক্ষা দেন, অশিক্ষা নয়, এটা আপনি দেবেন না, হয়তো তার রাগ হয়ে যেতে পারে, বা হয়তো সে মুখের উপরই বলে যে এখন ছোট তো বাবা, এখন করুক না, বড় হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখানে মনে রাখা দরকার, যে মানুষকে ছোট থেকে আপনি শিক্ষা দিতে পারবেন না, বড় হয়ে যদি বাঁদর না তৈরি হয় তারপর আমাকে বলবেন, হবেই হবে। আর আপনি ছোট থেকে ইসলাম কি আপনি বুঝালেন না, আপনি বলেন বোঝানো সম্ভব কি? আপনি আপনার ছেলেকে তো শিক্ষা দিতে পারছেন না, কিন্তু আপনি ওলামা ইকরামদের ছেলেদেরকে দেখেন, ছোট থেকে বাবা মায়ের কর্তব্য কেমন করে পালন করে, কেমন করে দায়িত্ব পালন করে, কেমন তাদের পোশাক, কেমন তাদের ব্যবহার, আপনি তাদেরকে দেখে বুঝে নেন, তাদেরকে দেখে কিছু শিখে নেন। তো এখানে মানেটা কি, তার বাপ মারা তাদের শিক্ষা দিতে পারছেন না, যে শিক্ষাটা আসলে আমাদের জন্য জরুরি, সেই শিক্ষাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছে না। আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, এটা তো জরুরি, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কিন্তু এই ভালোবাসার ক্ষেত্রে যদি আপনার ছেলে, আপনার মেয়ে বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, এই দায়টা কে নেবেন? একটা কথা মনে রাখবেন, এই যে আপনি ছেলেকে, আপনার মেয়েকে আপনি শিক্ষা দিতে পারলেন না, যতটা খারাপ উনি হবে, সমস্ত গুনার ভাগ আপনি হবেন, সমস্ত গুনার ভাগ। এমনকি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে যদি কোনো মেয়ে বেপরদায় ঘরে, কোনো মেয়ে শুধু মুখটা খুলে হোয়াটসঅ্যাপে ডিপি দিয়ে রেখেছে, কোনো মেয়ে পর্দা না করে শুধুমাত্র ফেসবুকে ডিপি দিয়ে রেখেছে, এই যে ডিপিটা যে দিয়ে রেখেছে, যত পুরুষ দেখবে, যত যুবক দেখবে, সমস্ত গুনাহ এক কাছে রেখে অর্ধেকের চেয়ে বেশির গুনাহটা তার বাপ মায়ের খাতাতে চলে যাবে, আর যে গুনাহটা আছে তারপরে মেয়েটার কাছে থাকবে। বলে কেন? আরে যাদের শিক্ষা দেওয়া দরকার তারাই তো এদেরকে শিক্ষা দিতে পারছেন না, এদেরকে তো মূলত কাদেরকে দেবো? আর আপনি মনে করেছেন যে আমি ছেড়ে দিচ্ছি, আমি আপনার মেয়েকে, আমি আমার ছেলেকে, এটাই আপনার ছেলের জন্য কল্যাণ, এটাই আপনার মেয়ের জন্য কল্যাণ। তো মনে রাখা দরকার এই সম্পর্কে, বা এই জিনিসটা আমাদেরকে রিলিজ করা দরকার যে আপনার জন্য অনেক কষ্টদায়ক একটা দিন আসবে, অনেক কষ্টদায়ক দিন আসবে। হাফিজ আলেমরা এমন পর্যন্ত আছেন, বড় বড় উলামা ইকরামরা যারা আছেন, ছোটবেলা থেকে কষ্ট করে গেছে, এখন চাইলে তারা আরামে থাকতে পারেন, কিন্তু অনেক এরকম আছে তাও ওনারা কষ্ট করে যাচ্ছেন, মেহনত করে জিনিসটা করেছেন, এবং নিজের পরিবারকে, নিজের যে জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করেন।
পাক রাখার চেষ্টা করেন। কারণ কেন? তারা জানে যে এর ভয়ঙ্কর পরিণামটা যদি হয় আমি কী করে বাঁচব, এটা জানে। তো আমাদের যে মেন পয়েন্ট, মেন কারণ সেটি কি? সেটি হচ্ছে যদি আমরা আমাদের ছেলেদেরকে শিক্ষাটা সঠিক টাইমে দিয়ে দিই, যখন তাদের বয়স 30-40 করে হবে, তারা ইসলাম কি, কোরআন কি, সুন্নাহ কি বুঝতে পারবে। আর যদি শিক্ষাটা না দিই, আমাদের মতো বা যারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জানে তার উপরে কাজ করে না, তাদের মতো মুনাফিকও হতে পারে, তাদের মতো বড় গুনাহগারও হতে পারে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকেও চিনতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও চিনতে পারবে না। আমাদেরকে শিক্ষাটা ঠিক মতো দিতে হবে। এটা বলা যাবে না যে এখন ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। আপনি দেখান একটা ছেলেকে যে ছোট থেকে বদমাইশি করে গেছে এবং বড় হয়েছে ঠিক হয়ে গেছে, আমাকে আপনি দেখান। আমি বলছি এরকম ছেলে দেখাই যাবে না। কারণ ছোট থেকে যদি শিক্ষা না দেওয়া হয়, যদি ইলম না দেওয়া হয়, তাহলে কী করে হবে? এটা কেমন হয়ে গেছে জানেন? যে বলছে যে আমি 1 থেকে নিয়ে 20 পারা করবো না, 1 থেকে নিয়ে 25 পারা করবো না, ইনশাল্লাহ আর একটু বড় হয়ে 25 পারা থেকে 30 পারা করে নেবো, তো হাফিজ হয়ে যাবো। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। যেই টাইমে আপনার করা দরকার সেগুলো বাদ দিয়ে দিচ্ছেন, আর যেগুলো আপনার করার দরকার নেই, আমল করা দরকার, সেগুলো আপনি কি ধরে নিচ্ছেন। এই ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সুশিক্ষাটা দিতে হবে যে কোনো অবস্থাতে। আপনি যদি ভাবেন যে আমরা এরকম না করলে তো তারা নারাজ হবে, আরে ভাই এমন পর্যন্ত রিবায়াত আছে, এমন বাপ মা পর্যন্ত রিবায়াতের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে যে উস্তাদ জি আমার ছেলে যদি পরিপূর্ণ আলিম না হয়, পরিপূর্ণ মানুষ না হয়, যদি মানুষের মতো মানুষ না হয়, আমার ঘরে আমার ছেলেকে আপনি পাঠাবেন না। আমি আপনার ছেলের আমার ছেলের মুখ দেখতে চাই না। আপনি বলেন এটা কোনো মা কি বলতে পারে? কোনো বাপ বলতে পারে? বলতে পারবে না। কিন্তু এরকম রিবায়াত অনেক এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে, ওলি আউলিয়ার জামানে, যে সত্যিকারের মারা একটা উস্তাদের কাছে দিয়ে চলে এসেছে, বলেছে যদি আলিম না হয়, যদি ভালো মানুষ না হয়, আমার ঘরে ওনাকে পাঠাবেন না, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, এটা বলে দিয়েছে। সেই ছেলে অনেক মাস পর্যন্ত পড়েছেন, বছর গুজরে গেছেন, উস্তাদজিকে বলছে উস্তাদজি আমার তো অনেকটা পড়া হয়েছে, আমি একবার আমার মায়ের সঙ্গে দেখা করে আসি। উনি বললেন বাবা তোমার মা তো তোমাকে যেতে বারণ করেছে, তুমি যাবে কিভাবে? বললো উস্তাদজি আমি তো যেমন পড়া দরকার আমি তো পড়ছি, আমি একবার যাব, মাকে দেখবার চলে আসবো। উস্তাদজি তখন বলেছিলেন, অনেক সবক দিয়েছিলেন, অনেক জিনিস দিয়েছিলেন, তুমি যদি এগুলো পূরণ করতে পারো আজকে রাতের মধ্যে, তো আমি তোমাকে যাওয়ার জন্য একবার বলতে পারি, তুমি যেতে পারো। সেই ছেলে রাত জেগে মেহনত করে সমস্ত পড়া করেছেন। উস্তাদকে সকালবেলায় বলছে যে আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে তুমি যাও। মা ঘরে আসে, যে বলছে আম্মা জান আমি এসেছি। তার নাম যতটা সম্ভব আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ আমি এসেছি। মা বলছে কোন আব্দুল্লাহ? বলছে তোমার ছেলে আব্দুল্লাহ। বলছে আব্দুল্লাহকে সমস্ত পড়াশোনা হয়ে গেছে? উনি বলছে না মা আমার বাকি আছে। বলছে তাহলে আমার ছেলে তুমি হতে পারো না। বলছে কেন? বলছে আমি তো যেখানে দিয়ে এসেছি ওস্তাদের সঙ্গে কথা হয়ে গেছে, যতক্ষণ না পরিপূর্ণ ইমানদার হয়, পরিপূর্ণ মুসলমান হয়, পরিপূর্ণ মানুষ হয়, আমার কাছে পাঠাবে না। তাহলে যদি এখন চলে আসে পরিপূর্ণ না হয়ে, সে আমার ছেলে কিভাবে হতে পারে? আমার ছেলেই তার মানে সে নয়। ওই সামনে সে অস্বীকার করেছে সেই মা। ছোট ছেলে কাঁদতে বেহুশ, বলছে মা তুমি একবার দরওয়াজা খোলো, আমি যাই, তোমাকে দেখবার চলে যাব। কিন্তু তার মা দরওয়াজা খুললো না, কিন্তু তার মাও ঘরে বসে বসে কাঁদতেছে। এমন রিবায়াত এসেছে। সেই ছেলে চলে গেল, অনেক বছর 10-12 বছর এরকম রিবায়াত এসেছে, তার চেয়ে বেশি হবে তো কম হবে না। পড়াশোনা শেষ করে ঘরে এসেছে, তার মাকে বলতেছে আবার এসে বাইরে, মা আমি আব্দুল্লাহ এসেছি, পড়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। তখন বলছে সত্যি কি আমার আব্দুল্লাহর পড়া হয়ে গেছে? সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে? বলছে জি তোমার আব্দুল্লাহ পড়া হয়ে গেছে। যে ছেলে এবং মায়ের সঙ্গে কি জড়নি এবং কত ভালোবাসা দেখাচ্ছিল। আমার প্রশ্ন এখানে একটাই, সেই মা কি তার সেই ছেলের খারাপ চাইলো এখানটা করে? না, সেই ছেলের নামে বদদুয়া দিল, সেই ছেলের নামে কিছুই দিল না। হয়তো একটু ত্যাগ করতে হলো, কিছু কষ্ট করতে হলো, অনেক কষ্ট হয়েছে, ছেলেরও কষ্ট হয়েছে, মায়েরও কষ্ট হয়েছে। ছেলে থেকে যত না কষ্ট পেয়েছে তার সে 1000 গুণের চেয়েও বেশি তার মা কষ্ট পেয়েছে। এখানে ভেবে নিতে হবে, জেনে নিতে হবে। কিন্তু তার মা কেন তার সঙ্গে এতটুকু করলো? সে চাইলো যে আমার সন্তান যেন একজন মানুষের মতো মানুষ হোক, আমার সন্তান যেন একজন মানুষে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাক, আমার সন্তান যেন একজন মানুষে এই দুনিয়ার ওপরে দিনের জন্য প্রচার করতে পারে। আমি তো তাই জন্য আমার সন্তানকে আমি ওখানে দিয়ে আসলাম। ওখানে যদি আমাদের মতো মানুষ হতো, 2 দিন যাবে, একটু শরীর খারাপ হবে, একটু মা কাঁদবে, একটু ছেলে কাঁদবে, নিয়ে চলে আসো। মাদ্রাসার কথা বাদ দিলাম, যদি
কোনো কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়, যে কোনো ইলমের দিক দিয়ে শিক্ষা নিতে, একটু কাঁদলো, মা আমি এখানে থাকতে পারছি না, আমার জন্য হবে না, আমি তোমার জন্য মন খারাপ করছি, আব্বা আমার জন্য আমার প্রচুর শরীর খারাপ লাগছে, আমি চলে যাব বাড়িতে। ঘরে বলবে ছেলের খুব শরীর খারাপ, নিয়ে চলে আসো, জীবন জিন্দিগি সব শেষ হয়ে গেল। এটাই তো তাদের চাল ঘরে আসার জন্য। কিন্তু এটা তো আমাদেরকে করলে হবে না, আমাদেরকে শিক্ষাটা দিতে হবে। কারণ দুনিয়ার মধ্যে এসেছি আমরা কিসের জন্য? ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবং সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি দুনিয়ার মধ্যে যে এত মাখলুক সৃষ্টি করেছি শুধুমাত্র মেহনত করার জন্য, কাজ করার জন্য। কাজ করে মেহনত করে, মেহনতের মানে কি? শুধু কাজ করবো এটাই মেহনত নয়। মেহনত মানে পড়ার দিকে রাত জেগে মেহনত তুমি করো। মেহনতের মানে অনেক মাসলা বুঝায়। এরকম হাজার হাজার নিয়ামত আছে, হাজার হাজার মাসলা আছে, হাজার হাজার কিতাব আছে, হাজার হাজার হাদিস আছে। শুধু একটি জিনিস যেটা আমাদেরকে মূল পয়েন্টে নিয়ে আসছে, সেটি হচ্ছে আমাদের ছেলেদেরকে সুশিক্ষা দিতে হবে এবং আমাকেও নিতে হবে, আমাকে মাসুদকেও নিতে হবে। যদি আমিও বিগড়ে যাই, আমাকেও সেই যে কোনো মানুষ, শুধু আমার বাম্মা বলে নয়, যে কোনো মানুষ আমাকে বলতে পারে যে বাবা তুমি এটা এরকম করো না, কারণ এটা সবার জন্য হক, এটা সবার জন্য হক। কারণ যখন গ্রামের ছেলে, আমরা গ্রামের ছেলে মানে সবাই মুসলমান তো ভাই ভাই, কিন্তু আমি একদিন বলেছিলাম একটা খাস আছে, একটি আম আছে, খাসের মধ্যে আমাদের সবাইকে ধরে নিতে হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে, আমাদের সকলকে নিজেদেরকেও ঠিক হতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবারকে, সবাইকে সুশিক্ষা দিতে হবে। যে শিক্ষাটা সত্য করে দরকার, যে শিক্ষার কথা নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে দিয়ে চলে গেছে, যে শিক্ষা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিয়ে গেছে, যে শিক্ষা আউলিয়ারা দিয়ে গেছে, যে শিক্ষা শুহাদা সালেহিনরা দিয়ে গেছে, যেই শিক্ষা আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কোরআনের মধ্যে দিয়ে গেছে, সেই শিক্ষাটা আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে, জানতে হবে, তার উপরে চলতেও হবে এবং এর অপব্যাখ্যা করাই যাবে না, চলতেই হবে, করতেই হবে। হয়তো শুনছি, এই যে এখানে আমরা বসেছি না, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনি হয়তো মনে করেছেন এটা ছোটখাটো ব্যাপার, আপনি মনে করতেই পারেন যে এটা তো ছোটখাটো ব্যাপার, এখানে বসে এমনটা কি, চেয়ারে বসে আছি বা আমি এখানে বসে আছি, এটা ব্যাপারটা কি? আপনি জানেন না এর নিয়ামত কতটা। আপনি ভাবছেন যারা ঘরে আছে তারা তো আরাম করে শুয়ে আছে, তাদের এখানে বসে থাকলে তাও এটা কেমন লাগছে, ঘরে শুয়ে আছে, এটা তো বড় মাকাবের ব্যাপার, তারা এখানে আসতে চায় না। আপনি মেনে নেবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি রব বলে মনে করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভালোবাসেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মনে করেন যে উনি রহমান, উনি আমার আল্লাহ, তাহলে আপনি মনে করে নেন যে ওই মানুষের চেয়ে আমি অনেক বড় উত্তম মানুষ এখানে এসে বসতে পেরেছি। যদি ইলমটা, যদি শিক্ষাটা সৎ হয়, সোজা হয়, তো ওখানে এসে বসাটা ভাগ্যর নয়, সৌভাগ্যর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আমি জুমার দিনে বলি যে এই যে মসজিদে জুমা পড়তে এসেছি, সারা সপ্তাহ নামাজ পড়িনি, কিন্তু জুমার দিনে আসাটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। যে জুম্মার দিন আমি এসেছি, একটা মধ্যর শুদ্ধরত নামাজ পড়তে আসেনি, সারা বছর জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা নামাজ পড়তে এসেছি, মানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো তৌফিক দিচ্ছে, তুমি এখনো ঠিক হয়ে যাও। কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমরা বুঝি যে এর কোনো মূল্য আর কি আমরা দিতে চাই না, আমরা বুঝি না মূল্যটা কি। বুঝতে কবে পারবেন জানেন? আমি বলতেছি 100-র মধ্যে 100 আপনি একদিন এই জিনিসটাকে ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন, যেদিন আপনি মারা যাবেন, কবরের মধ্যে আপনাকে রাখা হবে, ওই যে রেখে সবাই চলে আসবে, 5 সেকেন্ড আপনার যাবেন, আপনি বুঝতে পারবেন যে আমি দুনিয়ার মধ্যে যেটা শুনেছিলাম আলেম ওলামাদের কাছ থেকে, সৎ ব্যক্তিদের কাছ থেকে, আমার জন্য কত বড় উত্তম কাজ ছিল, আপনি সেদিনে বুঝতে পারবেন। এখন আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারবে না ব্যাপারটা এমন নেই, বুঝতে চাইছে না, এগুলোকে অতটা মাথা ঘামাচ্ছে না, এর ওপরে বেশি কথা বলছে না, মানে তাদের এর ওপরে কোনো নেশা নেই। খুব ভালো জিনিস, এটা বলার কর্তব্য বলে দিলাম, বা যারা বলার কর্তব্য আমাকে বলেন। যেমন আমি এখানে বলছি, আমার শিক্ষার জায়গাতে বড় বড় ওস্তাদরা আমাকে বলেন যে মাসুদ তোমাকে এরকম করে চলতে হবে। যদি সেখানটা করে আমি বলি যে আমি চলতে পারবো না, তাহলে তুমি ঘরে চলে যাও, তোমাকে শিক্ষা দিতে হবে না। আর যদি আমি বলি আমি চলতে পারবো, তাহলে তুমি বসে তোমাকে আমি আরো কিছু শিখাচ্ছি। এখান থেকে বোঝার মানাটা কি, যে আমরা চাইলেই পারবো, কিন্তু আমরা করছি না। আর যদি না করেন, যদি না বুঝতে চান, একদিন বুঝতে পারবেন, সেই দিনটা হবে কবরের দিন।
আপনি চলে যাবেন, যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, একটা কথা মনে রাখবেন, যদি দুনিয়ার মধ্যে ভেবে নেন সবাই আপনার আপন, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, যতজনকে আপনি আপন মনে করছেন, সর্বশ্রেষ্ঠ যদি বাপ মাও হয়ে থাকে, সেও তো আপনার দুনিয়ার মধ্যে আপন নয়। যদি বলেন কিভাবে? আপনি কবরের মধ্যে যাবেন, আপনার বাম্মা, যখন আপনি মারা যাবেন, যে এই বাম্মার কথাটা স্যাম্পল ভাবে নিয়ে নিলাম, যখন আপনি কবরের মধ্যে যাবেন, তখন আপনার বাম্মা খুব কান্নাকাটি করবে যে আমার ছেলেটা চলে গেল, তার আগে আমাকে তো নিতে পারতো। এটা সত্য কথা, আমি বলছি, আমিও জানি এটা সত্য কথা। কিন্তু যখন ওই ছেলের মাস খানিক হয়ে যাবে, বছর হয়ে যাবে, মনে তো পড়বে, কিন্তু যেই টাইমে মারা গিয়েছিল সেই টাইমের মতো ইয়াদ, সেই টাইমের মতো মনে রাখা সেদিন আসবে না, কোনো দিন আসবে না। যদি ওরকমই হতো তাহলে অনেক বাম্মারা আছে হাসি খুশিতে আছে, আমি বলছি না হয়তো ওদের মনের মধ্যে অনেক কান্না, অনেক দুঃখজনক ব্যাপার আছে, নিশ্চয়ই আছে, বাম্মার মধ্যে তো থাকবে, তারা তো আমাদেরকে দিয়েছে এই জীবনটা, নিশ্চয়ই এটা এক কথাতে সত্য কথা। কিন্তু মনে রাখা দরকার, যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি ছেলেদেরকে নিয়ে নেন, আপনি যে ছেলেকে আপনি মনে করছেন অনেক আপন, সেই ছেলে আপনার কবর, আমি একদিন বলেছিলাম, যখন মারা যাবেন জুমার দিন এবং কিছুদিন যেগুলো ফজিলত পরিপূর্ণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিনগুলো ছাড়া কবরে জিয়ারত করতে যাবে না। আপনি দেখেন আমাদের তো অবস্থান আছে এখানে, কি যারা অনেক বয়স হয়ে গেছে বা যাদের অনেকটা বয়স প্রাপ্ত হয়ে গেছে, এখানে তো সবের আর কি বাপ মা নেই, সেই হিসাবে যাদের চলে গেছে, আপনি নিজেকে নিয়ে ভাবেন যে সত্যি আমি কি সপ্তাহের মধ্যে একবার হলেও যাই, আর যদি যাই জুমার দিনটা বাদ দিয়ে কি আমি জিয়ারত করি? খুব কম মানুষ করে, এটা করে না। কারণ বলেন তো, দুনিয়ার মধ্যে কেউ কারণ নয়, কেউ আপন নয়। দুনিয়ায় থাকা অবস্থায় আপনার কিছু জন আপন হবে, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর কেউ আপন হবেন না। তার মানে এখানে আমাদেরকে বুঝে রাখা দরকার, আমাদেরকে এটা মেনে নিতে হবে যে যদি আপনি এই দুনিয়াতে থেকে, এই জায়গাটা থেকে না বুঝতে চান, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যখন আপনি মারা যাবেন তখন তো কেউ ওই টাইমে একটু মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে, আর আপনি কবরে 5 সেকেন্ড যাবেন, আপনি বুঝতে পারবেন যে আমি কত বড় ভুল কাজ, পাপীর মতো কাজ, পাপ কাজ করে এসেছি। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারবেন সেদিন, আপনি এত টাকা পয়সা ইনকাম করছেন না আপনার ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আর আপনি নামাজ পড়ছেন না। আমি সাক্ষী, অনেক মানুষদেরকে দেখেছি যাদের টাকা পয়সার ওপরে অনেক মোহাব্বত, নিশ্চয়ই জিন্দিগিতে টাকা পয়সা নিশ্চয়ই দরকার, কিন্তু এমন মানুষ পর্যন্ত আছে যারা টাকার জন্য নামাজ কালাম তো কিছুই পড়ে না, কোনো হুকুমা মানে না। আমি এরকম একজনকে জিজ্ঞেস করেছিলাম, আমি চেষ্টা করি যেন মানুষকে একটু বোঝানোর জন্য যে আপনি একটু নামাজ কালামের দিকে একটু পাবন্দি করেন, একটু করেন, কমসে কম একটু করেন। উনি বলবেন ঘরে 2টো ছেলে আছে, একটা মেয়ে আছে, আবার আমার স্ত্রী আছে, টাকা পয়সা না ইনকাম করলে কী করে হবে বলো তো? আমি ওনাকে বললাম আপনার বয়স, একটা সত্য রকম হয়েছিল, আমি বললাম জি আপনার বয়স কত হবে? বললো কেন? আমি বলছি বলেন না একটু। বলছে 42-43 হবে। বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি থাকেন। আমি চলে এসেছিলাম। আমি এটা কেন জিজ্ঞেস করলাম, 42-43 হয়ে গেছে, আর ক বছর বাঁচবে তার নিজের কোনো ঠিক নেই। এখনকার জামানাতে মানুষ 50 থেকে 60 বছর বাঁচছে, এর মধ্যে সন্দেহ আছে। 43 যদি হয়ে যায় কত বছর বাঁচবে তার কোনো ঠিক নেই। এখনো নামাজ, কোরআন, যে উমরা বা ফরজ, যে কোনো যত হুকুম আছে, যত সাদকা ফিতরা, যত কিছু আছে, একটা অপরে তাদের পাবন্দি নেই। আর তারা না মনে করে যে পরিবার, এই যে টাকা ইনকাম করে পরিবারে ঢুকবে, সবাই ভালোবাসবে আমার, এরকম ব্যাপার, এত টাকা পয়সা, এত ইজ্জত, এত সম্মান এখানে পেয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন না? তো এই ছেলেদের জন্য, এই মেয়েদের জন্য, এই স্ত্রীর জন্য এত কিছু করলেন, যখন আপনি মারা যাবেন, আপনি যে আখিরাতের জন্য, কিয়ামতের জন্য, দিনের জন্য কিছু করে গেলেন না, এনারা তো আপনাকে ভুলে যাবে। এটা তো 100-র মধ্যে 100, এর মধ্যে কোনো তফাৎ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার, যখন আমরা এই দুনিয়া ছেড়ে এই টাকার জন্য, এই বেহায়া দুনিয়ার জন্য, বেহায়া নারীদের জন্য, বেহায়া মানুষদের জন্য এত মেহনত করলাম, এত কাজ করলাম, এত মেহনত, এত খাটনি করলাম, আমি মরে গেলাম, আমি পেলামটা কি? আরে ভাই, আমার কথা তো আমাকে ভাবতে হবে। যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, আপনার জন্য কিছুই হলো না, সমস্ত করলেন পরিবারের জন্য, সমস্ত কিছু করলেন আপনাদের যারা পাশাপাশি আছে তাদের জন্য, তাহলে এখানে আমাদেরকে একটি কথা বুঝতে হবে, বা আমাকে কেউ বুঝিয়ে দেন, আপনি দুনিয়াতে থেকে তো চলে গেলেন আখিরাতে, কবরের দিন, কবরের জিন্দগিতে, হাসরের জিন্দগিতে, কিয়ামতের জিন্দগিতে আপনি দুনিয়াতে থাকলেন 50 থেকে 60 বছর। কিন্তু আমি একটি হাদিস আপনাদেরকে বলেছিলাম জুমার দিনে, যে যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি বলে দিতাম তোমাদেরকে যে কবরের আযাব কেমন, বলে তো দিয়েছে, যদি আমি দেখিয়ে দিতাম তোমাদেরকে কবরের আযাব কেমন, কবরের আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করতে ভয় পেবে,
দাফন করতেও ভয় পেতে দাফন করতে যেতেন ওখানে। এখন মারা গেলে হয় না যে হয়তো সকালে মারা গেছে, ভোরবেলায় মারা গেছে, আসর মাগরিব এশা যে কোনো একটি টাইমে নামাজ পড়ে ইনশাআল্লাহ দাফন হবে, আমরা এটা অ্যানাউন্স করি। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি দেখিয়ে দিতাম নবী এই আযাব কেমন, আযাবের কষ্টটা কতটা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদেরকে দেখিয়ে দিতাম, তোমরা তোমাদের আপনজনকে, প্রতিবেশীকে এবং যত তোমার প্রিয় মানুষ আছে কাউকে তুমি দাফন করতে না, দাফন করতে তুমি ভয় পেতে, কবরে তুমি যেতে না। এত বড় রিবায়াত বলে দিয়েছেন। তারপরে নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছেন আরেকটি হাদিস, উনি বলেছেন যে তোমরা দুনিয়াতে তো থেকে 40 বছর কাটাচ্ছ, 50 বছর কাটাচ্ছ, এই যে বছরটা আছে এর পরের একটি হাদিস আপনি লক্ষ্য করবেন, কবরে যাবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরের জিন্দেগি এমন হবে, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তুমি দেখে নাও, একটা সেকেন্ড কবরের জিন্দেগিতে 75 বছরের চেয়ে উত্তম হবে। আর আপনি তো জিন্দেগিতে এই দুনিয়াতে থেকে 75 বছর বাঁচতেই পারছেন না, তাহলে আপনি একটা সেকেন্ড যদি 75 বছরের চেয়ে উত্তম হয়, তাহলে আপনি ভাবেন যদি আপনি গুনাহগার হয়ে দুনিয়া ছেড়ে যান, গুনাহগার হয়ে কবরেতে যান, আপনি একবার ভেবে নেন শুয়ে শুয়ে, এখন যদি ভাবার নাও টাইম পান, যখন বাড়িতে যাবেন খাওয়া দাওয়া করে লাইট বন্ধ করে সবচেয়ে উত্তম টাইমটাতে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে একটু নিজেকে নিয়ে ভাবেন, যদি আমি এই দুনিয়াতে 75 বছর না বাঁচতে পারি, তাহলে আমি কবরের জিন্দেগি দিয়েছি 75 বছর একটা সেকেন্ড পার করবো কীভাবে। আপনি একটু ভাবেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি আপনার নিয়ত সোজা থাকে, নিয়ত যদি ঠিক থাকে, আপনি বুঝতে পারবেন দুনিয়ার কতটা ধোকায়, মানুষের কতটা ধোকায়, এবং এই মানুষের যে খারাপ জিনিসগুলোর ওপরে আমরা মায়ায় পড়ে গেছি, আপনি তখন জিনিসটা বুঝতে পারবেন। এখানে তো ভাবা দরকার যে আমরা তো দুনিয়াতে 50 বছর বাঁচতে পারছি না, তার আগে হাঁটুর ব্যথা, হাতের ব্যথা সমস্ত শেষ হয়ে যাচ্ছে, কিছুদিন পর ইন্তেকাল। আর যদি আপনি কবরে যান, একটা সেকেন্ড যদি 75 বছরের চেয়ে উত্তম হয়, আপনি মনে করতে পারবেন আপনি কবরের আযাব নিতে পারবেন, সহ্য করতে পারবেন? আপনার মনে হয় একটা সেকেন্ড যেন সহ্য করার মতো ক্ষমতা নাই, যেন একটা সেকেন্ডের মূল্য হবে 75 বছরের চেয়ে উত্তম, আপনি কি করে সহ্য করবেন? এটা আপনার মনে হয় আপনি সহ্য করতে পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিক, যেন আমাদেরকে যেন বেশি থেকে বোঝার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেন। এবং আজকে আমার বলার যে উদ্দেশ্যটি মেন যেটি হলো, সেটি আমার বলার কারণটা কি, আমাদেরকে সবাইকে, শুধু আমাদের ছেলে মেয়েদেরকে বলে নয়, পুরো মানুষকে, পুরো জাতিকে, পুরো দুনিয়ার মানুষদেরকে, মুসলমানদেরকে, খাস করে আমাদের গ্রামের মানুষদেরকে, তার চেয়েও খাস করে আমাদের পরিবারকে সোজা রাস্তাটা দেখানোর জন্য। হয়তো কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এটা তো করতে হবেই আপনাকে, কিন্তু আপনাকে সোজা রাস্তায় যেতে গেলে একটু মেহনত করতে হবে। তো আমার বলার মেন কারণ কি, আপনি চেষ্টা করেন বাম্মা হয়ে, ভাই হয়ে এবং বোন হয়ে এবং ছেলে হয়ে, যে যেই পজিশন আছে সেই পজিশন থেকে চেষ্টা করেন বেশির থেকে বেশি যেন আমরা আমাদেরকে, তারপরে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরিবারকে, আমাদের মানুষদেরকে যেন আমরা ঠিক রাস্তায় নিয়ে যেতে পারি, হেদায়েত প্রাপ্ত হতে পারি, এইটা বেশি থেকে বেশি নিয়ত করেন, সবাই পড়ি আমিন। এবং আরেকটি যে দ্বিতীয় কারণ যেটি ছিল বা প্রথম, সেটি হচ্ছে যে যদি সত্যি করেই মাহফিল করার ইচ্ছা থাকে, সত্যি করে শুধু মাহফিল নয়, যদি আপনাকে পাক হওয়ার যদি আপনার নিয়ত থাকে, তাহলে নাপাকে আপনি আর যান না। আর যদি নাপাক হওয়ার ইচ্ছা থাকে, নাপাকটা আপনি পুরো কমপ্লিট করেন, তারপর আপনি পাকে যান। নিয়ত যদি থাকে, আপনি পাকে গেলেন তাও আপনার জন্য নাপাক খারাপ কাজটা হচ্ছে, মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি খুব তাড়াতাড়ি হেদায়েত প্রাপ্ত হবেন। আর যদি আপনার মনের মধ্যে কারণ এমন থাকে যে যা হলো হলো, যাই না নামাজ পড়ে, যদি এটা থাকে, তো আমি আপনাকে বলছি, তো আপনি ওটাকে আগে পুরো কমপ্লিট করেন। আপনার মাথায় যেদিন আসবে যে আমার এটা ঠিক হচ্ছে না, সেদিন আপনি মসজিদে যান, আল্লাহর কাছে তাহাজ্জুদে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করবেন। কিন্তু একবার গান একবার নাচ, এটা করা যাবে না। কিছু কিছু কোয়ালি হচ্ছে, কোয়ালি কাকে বলে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কোয়ালির কী জিনিসটা, কিন্তু আমরা যে মানুষরা বানিয়ে নিচ্ছে নামটা কোয়ালির মধ্যে বাজনা হচ্ছে, যেটা আরে ভাই মানুষের মধ্যে কোয়ালি খারাপ জিনিস, এটা তো ভালো জিনিস। আমি আপনাকে কি বললাম, গানও আছে, ঈদ মুবারক, কোনো সুপারস্টার কেউ একজন গিয়েছে, এই গানটা তো আপনার জন্য হারাম। কেন? আমার তো ভালো জিনিস নেওয়া হয়েছে, ভালো জিনিস নিয়ে হলেও এর মধ্যে বাজনা মিউজিকগুলো এমন দিয়ে রেখেছে যেগুলো আপনার জন্য হারাম। আর এই কোয়ালির মধ্যেও দেখা যায় কোথাও হারমোনিয়াম, আরও কত কী জিনিসগুলো আছে, বাজনা বাজিয়ে জিনিসগুলোকে সৃষ্টি করেছে।
তাদেরকে বলবো একটা রিওয়ায়াত দেখিয়ে দেন, কোরআন হাদিসের আলোকে একটা রিওয়ায়াত দেখিয়ে দেন যে গিটার কি বলে জিনিসগুলোকে, নিজেই নাম জানি না, ওই জিনিসগুলোকে নিয়ে বাজনা বাজিয়ে কোয়ালি গোড়া বক্সে কোয়ালি চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেহতার জানেন কেন করেছে। হাজার হাজার নাত আছে এদের চোখে পড়ে না, ঈদ নিয়ে কত নাত আছে এদের চোখে পড়ে না, ওই গানটাই এদের চোখে পড়ছে, যেটা বাজনা আছে কোয়ালি ওটাই এদের চোখে পড়ছে। মানে এরা খুঁজে খুঁজে ইউটিউবে ফেসবুকে সার্চ করছে যে ঈদ মুবারক গান, ঈদ মুবারক এরকম ব্যাপার, কোয়ালি যেটা বেশি বাজনা আছে এরকম সব সার্চ করছে, সার্চ করে বক্সের মধ্যে চালিয়ে দিচ্ছে। আর এটাই মনে করছে এটা বড় উত্তমের ব্যাপার। এরা নিজেরাও জানে না, মানুষরা এদেরকে থুতু ফেলতেছে। যারা ওদের মতো তারা তোকে বলবে খুব ভালো কাজ করছে, এরা খুব ভালো কাজ করছে, ঈদের দিন ঈদ উল ফিতরের পরের দিন এত সুন্দর কাজ করছে, খুব ভালো লাগছে। কিন্তু যারা সত্য করে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যারা ইসলামের উপরে জ্ঞান রেখেছে, ইলম রেখেছে, আল্লাহর কসম খেয়ে বলতেছি তাদের কাছে তারা ওদের উপরে থুতু নিক্ষেপ করে যে এরা খ্যাপা নাকি, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আমি নিজে নিজে বলি, কখন গান হচ্ছে, কখন বোম ফাটাচ্ছে, আমি খ্যাপা নাকি এরা, কখন কি করে নিজেদের কোনো ঠিক নেই। এখন একটু পরে এটা নাচ চালিয়ে দিচ্ছে নাতে সরকার, আবার একটু পরে ঈদ মুবারক ঈদ একটা গান চালিয়ে দিচ্ছে। কোন খ্যাপা এরা? আরে ভাই একটা করেন না, দুটো কেন করছেন? যদি আপনি ঈদ উল ফিতরের ওসিলাই করেন তো নাচটা করেন, আপনি গানটা কেন করছেন? তো আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে যে আমরা কি করবো সেটাই বুঝতে পারছি না। এটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় কমজোর। এই কমজোরটাকে আমাদেরকে শেষ করতে হবে। এই দুটো কারণের দ্বারাতে এতক্ষণ কথা বললাম। আমার হাতে সংক্ষিপ্ত টাইম কিছু ছিল না, আধা ঘন্টা টাইম ছিল, তার মধ্যে ঘন্টাখানিক হয়ে গেল। তো যেই কারণ সেটি হচ্ছে যে আমাদেরকে হেদায়েত প্রাপ্ত হবে। আমি বললাম সত্যি বলে অনেক উলামা একরামরা স্টেজে বায়ান করতে চান না, কারণ জানেন উনি জানে যে আমি স্টেজে যে বায়ান করি কিছু বলি, এরা তো নামে আমাকে ডেকেছে, এরা শুনবে না কিছু, এরা হেদায়েত প্রাপ্তই হবে না, এরা মানার চেষ্টাই করবে না। অনেক অনেক উলামা একরামরা এরকম আছেন, বড় বড় উলামা একরামরা আছে। আমি যেখানে করেছি মুনিশাঙ্গা দারুল মুনিশাঙ্গা, ভালোভাবে মাসা, খুব সুন্দর মাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে টিকিয়ে রাখুক, দোয়া করি। বড় বড় উলামা একরাম আছে, যেমন মুফতি মহিন কাসমি সাহেব বলে একজন আছেন, মুফতি আশফাক কাসমি সাহেব বলে আছেন, মুফতি নাসিরউদ্দিন সাহেব বলে একজন আছেন, মুফতি খালিদ কাসমি সাহেব, মুফতি রাফি সাহেব, মুফতি সমীরউদ্দিন কাসমি সাহেব, বড় বড় উলামা কেরামরা দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হয়ে আছেন। ওনারা স্টেজে উঠে বায়ান তো করেন, কিন্তু বেশি থেকে বেশি জায়গায় যাওয়ার ওরা চেষ্টা করে না। যদি কেন বলেন, ওখানে উঠবো নামে বায়ান করবো, যদি মানুষটা হেদায়েত প্রাপ্ত না হয় আমার যাওয়ার লাভটা কি? আমি ওখানে উঠলাম কেন? আমি কিছু শিখবো, আমি বলার দ্বারাতে কিছু শিখে নেবো এবং মানুষকে কিছু শিখাবো, মানুষ তার উপরে চলবে। কিন্তু আমাদের দেশের মানুষগুলো নামে ওয়াজ মাহফিল করছে, বসছে, শুনছে, ঘুরেছে, আবার এক হয়ে যাচ্ছে। তাই জন্য উলামায়ে কেরামরা এখানটা উঠে বায়ানও করতে চাই না। এটা কাদের জন্য? শুধু আমাদের জন্য, যে আমরা সেই পজিশন, সেই জায়গা আমরা করে দিচ্ছি না, আমরা নামে করছি জিনিসটা। তো আমাদেরকে যেটা বেশির থেকে বেশি ফলো রাখতে হবে সেটি হচ্ছে আমাদের সবাইকে শিক্ষা দিতে হবে। মানুষের মতো, মানুষের যেমন করে করলে মানুষ হবে সেই শিক্ষা আমাদেরকে দিতে হবে। যদিও সেই শিক্ষাটা একটু কষ্টদায়ক হোক না কেন, ওটা আমাদেরকে মেনে নিতে হবে। আর দ্বিতীয় কথা, যদি আপনার মধ্যে থাকে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, তাহলে আপনি সেটার উপরে চলেন। আর যদি আপনার মধ্যে থাকে আপনি হেদায়েত প্রাপ্তই হবেন না, তাহলে আপনি সেটার উপরে চলেন। আর যদি আপনি এটা ভাবেন যে হেদায়েত প্রাপ্ত হওয়ার চেষ্টা করছি, তাও হয়ে যাচ্ছে, আপনি তাহলে সামনে হেদায়েত প্রাপ্ত হবেন, কিন্তু আপনি চেষ্টা করেন আমি এর ওপরেই চলবো। যদি এটা আমাদের নিয়ত থাকে, তাহলে সহিহ বুখারীর প্রথম নম্বর যে হাদিসটি আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেখানে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন যে নিয়ত শক্ত করে করে আমার জন্য, আমি রবের জন্য, আমি রহমানের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, সেই নিয়ত যে করলো, ওই যে কাজটা করলো, যে আমি নিয়ত করছি ইনশাআল্লাহ কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে করবো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেটা যদি আমার জন্য হয়, আমি রবের জন্য হয়, আমি কবুল করে নেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমাদেরকে এখানে হাত জোর করে বলছি, মানার চেষ্টা করেন। কারণ যদি ভাবেন যে সম্মান ইজ্জত থাকবে না, একটি কথা বলবেন, ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা, 3 পারার আয়াত বলতেছে আল্লাহ যাকে সম্মান দেয় সেই উঠতে পারে, তাকে নামানোর ক্ষমতা দুনিয়ার কারণ নাই। আর আল্লাহকে জিল্লাত দেয়, একে বদদুয়া যায়, যাকে নামিয়ে দেয় তাকে তোলার মতো ক্ষমতা দুনিয়ার মধ্যে কারণ নাই। আর আমাদেরকে এমন হতে হবে, বাম্মায়ের তো ইচ্ছা নাকি যে আমার ছেলেকে আমি এমন করে তৈরি করে যেন মানুষরা বলে হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে। তাই জন্য আমি বলতেছি আপনার ছেলেদেরকে, আপনি আপনার মেয়েদেরকে এমন করে তুলেন, এমন
এমন যদি শিক্ষা দেওয়ার সত্যি করে নিয়ে থাকে, এমন শিক্ষা দেন শুধু বারোই গ্রাম নয়, পুরো দেশ যেন আপনার দিকে তাকিয়ে থাকে, ঘোড়াদা, গোবিন্দপুর, মুন্সিরা, সমস্ত জায়গা যেন আপনার দিকে তাকিয়ে থাকে, যেন ওরা বলতে পারে যে হ্যাঁ, বারোই গ্রামে একজন মানুষের মতো মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছে, তাদের মধ্যে উনি আরেকজন মানুষ, এমন মানুষ করেছে, তার বাম্মারও যেন সম্মান সেখানে বাড়িয়ে দেয়, এমন তৈরি করে নিজের ছেলেকে যেন পুরো পৃথিবীর মধ্যে তার নামটা থাকে। নামটা আপনি করতে চান না, এই নামটা কে বাড়িয়েছেন? আমি এখানে বক্তব্য করছি, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ বলবে বেশি উল্টো পাল্টা বকতেছে, কিন্তু আমি সত্য কথা বলতেছি, হক কথা বলতেছি। আবার কেউ বলবে ভালো বলতেছে। আমার কাছে কথা হচ্ছে, এই যদি ভালোটাই বলা হয়, এই যে মানুষের কাছে যাবে, এটাকে আমি করলাম, এটা আমি করিনি, এটা আমার রদ করতেছে, ও তো ইজ্জুমান্তাসা, সম্মান দিচ্ছেই উনি। আমাকে সম্মান দেওয়ার কি? আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, নিশ্চয়ই দিচ্ছেন। আপনারা ভাবছেন আমি তো তোমাকে সম্মান দিচ্ছি, তুমি ভাবছো কি তোমার রব তোমাকে সম্মান দিচ্ছে। আমি বলতেছি, আপনি যে আমাকে সম্মান দিচ্ছে, এই সম্মানটা আপনার ক্ষেত থেকে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তরফ থেকে আমাকে সম্মান দেওয়াচ্ছে। এটাই আমি যে আপনাদেরকে বলতেছি, এটা কি আমার 1 বছর আগে থেকে নিয়ত ছিল যে আমি আজকে মাঝের পাড়াতে বসে আপনাদেরকে কিছু বলবো? এটা ব্যাপারটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তরফ থেকে আপনাদেরকে কিছু বলেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কল্যাণকর করেছেন, আমার জন্য ভালাই ভেবেছেন, এটাই, এর উপরে কোনো কথা নেই। তো চেষ্টা করলে ইনশাল্লাহ হবেই হবে, কেন হবে না? এমন করে তুলে নিজের গ্রামকে, এমন নিজের জীবনকে করে তুলেন, এমন করে তুলেন যেন পাশের গ্রামের মানুষরা বলে যে এদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা, টিকে থাকার মতো ক্ষমতা আমাদের নেই। এমন নিজেকে তৈরি করেন, হতে হবে আমাদেরকে এরকম করে। কেন দুদিনের জন্য বাঁচতেছেন? আমাদের দিল ভাষা একজন ছিলেন না আলিম, বাংলাদেশ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের তাফসীর খুব ভালো করতেন। উনি একজন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বড় আলিমদের মধ্যে ওনাকে একজন আলিম বলা হয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন এই মাহফিলে বসে, যে বিড়ালের মতো 500 বছর বাঁচার থেকে 1 ঘন্টা 1 মিনিট বাঘের মতো বাঁচা অনেক উত্তম। এই কথাটা বলেছিলেন। এর উপরে সমস্ত উলামা ইকরামরা আমলও করেন। কেন আমি দুদিনের জন্য বাঁচবো দুনিয়ার মধ্যে? যদি বাঁচি তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমাকে হেদায়েত দিয়েছেন, যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওদের হুকুমের উপরে, কোরআন সুন্নাহর উপরে চলে আমরা চলবো, এই নিয়তি করব। যদি মনে করেন যে আপনি চলবেন না, তাহলে দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কথাটা হচ্ছে যে আপনি 500 বছর তো বেঁচে থাকেন, কিন্তু আপনি বিড়ালের মতো বেঁচে থাকছেন, সিংহের মতো, বাঘের মতো। এটা হচ্ছে না। আর আমাদের নিয়ত করতে হবে যে যদি 2 দিন বেঁচে থাকি, 2 সেকেন্ড বেঁচে থাকি, 1 মিনিট বেঁচে থাকি, বাঘের মতো বাঁচবো আমরা। কেন 2 দিনের জন্য বাঁচবো? 2 দিনের জন্য তো আমরা এসেছি দুনিয়ার মধ্যে, 2 দিনটা আমাদেরকে আমল করে নিতে হবে। আপনি তো চলে যাবেন, আপনি জানেন আপনি কদিন থাকবেন। আজকে আপনি এখানে শুনে যাবেন, হতেই পারে কালকে সকালে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে যাবে এই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন আপনি কি জবাব দেবেন? কবরে গিয়ে আপনি ভাবেন, আমার কি দরকার ছিল আমি হাফিজ দেবো? আমার কি দরকার ছিল? আরেকটি কথা জানেন কি, এটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, যে আমরা বলি না যে, আমার কথা বলতেছি, আমি যখন মাদ্রাসাতে গিয়েছিলাম, আমার বাম্মায়ের অনেক বড় অবদান, আমার বাম্মায়ের অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবদান দিয়েছেন, এবং আমার উস্তাদদেরকেও দিয়েছেন যে আমাকে করেছেন ওরকম। কিন্তু আমি যখন মাদ্রাসায় গিয়েছিলাম, সর্বপ্রথম কথা আমি তুলেছিলাম যে আম্মাজি বা আব্বাজি, আমি মাদ্রাসার মধ্যে যাব। এটা মানুষরা মনে করে কি যে না, ঘর থেকে তাকে বলেনি, সে এমন একটি মানুষ যে সে নিজে থেকে মাদ্রাসায় গেছে। এটা বললেন এটা গোনা হবে। যদি বলেন কেন, এটা তো ভালো জিনিস, শুধু নিজের তরফ থেকে গেছে, এটা তো ভালো জিনিস, কিন্তু এটাই তো শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। কারণ কোরআন বলে যে মাদ্রাসায় গেছে, এই যে ও মুখ থেকে বলেছে ঘরের মধ্যে যে আমি মাদ্রাসায় যাব, আমি দ্বীনের ইলম শিক্ষা করতে যাব, বলেছে এটা কোরআন বলছে। এটা আয়াতটা হয়তো এখন মাথায় নেই, কিন্তু কোরআন বলছে যে এটা যে মাথার মধ্যে এসেছে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার মধ্যে আমি এটা ঢুকিয়ে দিয়েছি। তাই জন্য সে তার মাকে বলেছে, আর তার মা বা তার পরিবার পরিজন কথাবার্তা বলে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেখে তাকে দিয়েছে। এটা আপনি ভাববেন না যে আপনি নিজে গেছেন, আপনি নিজে কোনো জায়গায় যাবেন না। আপনি কিছু করলে, কিছু বড় কিছু করলে, আমি এখানে স্টেজে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আমি যদি কোনোদিন কিছু করতে পারি দিনের, আমি তখন কিছুই নই, আমি ছোট মানুষ, আমি সত্যি কিছু নই। যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনোদিন কিছু করে দেয়, ওখানটা করে কি আমি বলবো যে এটা আমি করেছি আর আমি করতে করেছি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিয়েছে, ওই তৌফিকের ওপর আমি চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দান করেছেন। আমি কোথায় কি পেয়েছি? আমি কোরআনে হাফিজ হয়েছি, তো কি হয়েছে? আমি এটা হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এটা দিয়েছে ভালোবেসে।
আর আমরা এটাকে মনে করি যে ও নিজে করেছে। না, ও নিজে তো করেছে, ওর চেষ্টা তো জরুরি, চেষ্টা তো করতে হবে। আপনি যদি ভাত না খান, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এসে খাইয়ে দেবে নাকি? আপনাকে কোনোদিন খাওয়াবে না, কিন্তু আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছে খাওয়ানোর জন্য। তার একটা মিসাল আপনি নিলেন কিভাবে, যাদের হাত ভাঙা আছে, হাত নেই, তারা হাত দিয়ে খেতে পারে না, তাদেরকে খাইয়ে দিতে হয়। এখান থেকে বোঝা যায় যে হাতটা যে আপনি পেয়েছেন এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, আর এই হাত দিয়ে যে খাচ্ছেন এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। কিন্তু অনেক মানুষরা তো এটাও পায়নি। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এক একটা অঙ্গর যে দাম কতটা আছে, কত বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, ওনার বান্দাদেরকে দান করেছেন, ওবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করেছেন। একটা যদি মিসাল আপনি নেন, সেটা থেকে আপনি বুঝতে পেরে যাবেন। আপনি টাকা ইনকাম করছেন, যেমন মনে করেন এখন আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি হয়, টাকা ইনকাম করছেন, হাত দিয়ে টাকা ইনকাম করছেন না, যে কোনো এক অঙ্গ দিয়ে তো আপনি টাকা ইনকাম করছেন, বসে বসে টাকা ইনকাম হচ্ছে না। কিন্তু যদি এটা আপনার মধ্যে না থাকতো, আপনি যদি টাকা ইনকাম না করতে পারতেন, তাহলে কি আপনি এখন যে ইজ্জত সম্মান পাচ্ছেন সেটাকে আপনি পেতেন? জিন্দেগিতে পেতেন না। তখন তো আপনি টাকা ইনকাম করতে পারতেন না, আপনার কোনো দাম থাকতো না, কিন্তু এখন করছেন, দাম আছে। এখান থেকে বোঝা যায় যে সমস্ত জিনিসের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক 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 দিয়েছেন, কিন্তু আমরা এটা বুঝতে চাই না, এর মূল্য দিতে চাই না। যাই হোক, কথা বেশি থেকে বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকবারের মতো আমি খাস করে দোয়া করি। সত্যি বলছি, আমি যখন মুনাজাতের মধ্যে দোয়া করি, শুধু আমার জন্য, আমার পরিবারের জন্য নয়, বেশি থেকে বেশি চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গ্রামের যারা আমার আব্বা আছে, আরো যত আব্বাজান আছে, যত ভাই আছে, যত দাদা আছে, যত ছোট ভাই আছে, যত ছোট বোন আছে, যত বড় বোন আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্ত করুন। কারণ আমি যদি এটা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের কিছু করাবেন। আমি আমার মতো চেষ্টা করে যাব, জবাব তো তারা দেবে। আমি আমার মতো চেষ্টা করে যাব। তাই আমি প্রায় দোয়া করি, চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি শুধু আমাকে নয়, আমার দ্বারাতে এবং আমাদের সবাইকে, সারা মুসলমান জাতিকে, পুরো মুসলিমকে, খাস করে আমাদের এলাকাকে, আমাদের গ্রামকে তুমি হেফাজত করো, তোমার দয়ার দৃষ্টিতে তুমি হেফাজত করো, আমাদেরকে তুমি বড় মাকাম দান করো, আমাদেরকে তুমি বড় উচ্চস্বরের মাকাম দান করো, এবং তুমি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের সকলকে, খাস করে আমাদের গ্রামের মানুষদেরকে, ছেলে হোক মেয়ে হোক, ছোট থেকে হোক বড় থেকে হোক, সবাইকে তোমার জন্য, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবুল করে নাও। সবসময় দোয়া করি এই জিনিসটা, আমি সত্যি বলছি, আমি দোয়া করি এই জিনিসটা। কিন্তু এটা আমি বলে বেড়াবো নাকি যে আমি তোমার জন্য কত দোয়া করছি, আমি আমার মতো করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দোয়ার ওসিলাতে কাউকে হেদায়েত প্রাপ্ত করে দেয়, এটা তো আমার জন্য অনেক বড় ব্যাপার, যে আমার দ্বারা তো এটা হয়েছে। চেষ্টা করি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করলাম। যদি আমার দ্বারাতে কারোর কাছে কোনো খারাপ লেগে থাকে, যদি আমার দ্বারাতে কারোর কোনো কষ্ট হয়ে থাকে, ছোট মানুষ হিসাবে, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা